বীরভূম লোকসভা থেকে দুজন লড়াই করছে, 40টা পরিবার কালকে জয়েন করেছে। কীভাবে দেখছেন? বিভিন্ন জায়গায় গতকালকে আমাদের এখানে প্রায় 300 পরিবার যুক্ত হয়েছে, তো আগের দিন 300 পরিবার যুক্ত হয়েছে। প্রতিদিন 150, 200, 250, 300, 500 করে মানুষ যোগদান করছে, বিভিন্ন দল থেকে আসছে। তারা বুঝে গেছে ধর্ম ছাড়া মানুষের ব্যক্তিত্বের কোনো দাম নেই। আর সারা ভারত আর্য মহাসভা এক সৃষ্টিকর্তার কথা বলে, তার নীতিবিধিকে মানার কথা বলে, সমাজে শ্রদ্ধা চাষ করার কথা বলে। কাজেই এই দল করলে ধর্ম করা হয়, এই দল করলে আর্য কৃষ্টির প্রতিষ্ঠা হয়, এই দল করলে সমাজে শ্রদ্ধা চাষ হয়। কাজেই এই দল মানুষ করে। আগামী দিনে এই যে আপনি আর্য মহাসভা যে দলটা করেছেন, আগামী দিনে কোন লক্ষ্যগুলো মানুষের সামনে যেগুলো পূরণ করতে চাইবেন আপনারা? আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষ নিজের পায়ে দাঁড়ায়। কারো মুখাপেক্ষী হয়ে থাকা, ভিখারির মতো ভিক্ষা নেওয়া, ভিক্ষা চাওয়া, এ আমাদের ভারতবর্ষের মাটির কোনোদিন বৈশিষ্ট্য ছিল না। ঋষি শাসিত ভারতবর্ষ, বহু জাত, বহু সম্প্রদায় তার এই ভারতবর্ষের মাটিতে বড় হয়েছে। কোনো হানাহানি, ভেদাভেদ কিছু নেই, কিন্তু নিজের যোগ্যতার উপর ভিত্তি করে নিজের পায়ে দাঁড়িয়ে স্বরোজগারে তার ফ্যামিলি বড় হবে, সে নিজে বড় হবে, এমনটাই হওয়া উচিত। কিন্তু আজকে একটা মানুষ জন্মাচ্ছে মাথার উপর 75,000 টাকা লোন নিয়ে। এমন কৃষ্টি ভারতবর্ষে বিগত দিনে মহাপুরুষরা কোনোদিন চাইনি। আর কোনো মানুষ চায় না আমি ঋণী হয়ে থাকি, আমি ঋণী হয়ে জন্মগ্রহণ করি। তাই আর্য মহাসভা মানুষকে ঋণমুক্ত করবে, নিজের পায়ে দাঁড় করাবে, যোগ্যতায় উদ্ভিন্ন করে তুলবে, এটাই মূল উদ্দেশ্য। আজকে শেষ প্রচার, শেষ প্রচারে কেমন ঝড় উঠছে? শেষ প্রচারটা কীভাবে চলছে? দেখুন, আমাদের শেষ প্রচার বলে কিছু নেই। ভোটের শেষ প্রচার আজকে হতে পারে, কিন্তু আমাদের লড়াই শুরু। অধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই, অযোগ্যতার বিরুদ্ধে আমাদের লড়াই। কাজে আমাদের লড়াই প্রতিদিনের লড়াই, প্রতিদিনের প্রচার, ঘরে ঘরে প্রচার চলবেই। তবে হ্যাঁ, আজকে অন্যান্য দল যে যত পারছে যেমন করে হোক, কত বেশি প্রচার করে নেওয়া যায়, অপরকে কেমন করে ছোটো করা যায়, অপরকে কতটা উলঙ্গ করা যায়। আজকে দেখছেন তো, যে দলে যেখানে পোষায়নি, যে মহাপুরুষের যে কোনো একটা দলে হয়তো পোষায়নি, অন্য দলে গেছে। কি রঙের রাঙালি বসন অতি ভোগী, কামের আগুন মনেতে রহিল কেমনে হইবে যোগী। আজকে তারা মহাপুরুষ হয়ে গেছে, যোগী হয়ে গেছে। যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তারা আজকে নাকি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে। সেই ছোটের মায়ের বড়বেলা, তাই আমরা টিভিতে শুনছি আজকে। কিন্তু অবস্থা কাজে এই আমাদের লড়াই কঠিন লড়াই, মানুষকে সৎ করার লড়াই, শ্রদ্ধা কী করে চাষ হবে তার লড়াই। এই লড়াই চলছে। কি বলবেন, কি বার্তা দেবেন আর্য মহাসভা যারা প্রার্থী এবার দাঁড়িয়েছে লোকসভা ভোটে, তাদের? বললাম যে আর্য কৃষ্টি প্রতিষ্ঠা যদি আমরা চাই, যারা চান তাদের উচিত এই আর্য মহাসভা যাতে শক্তিশালী হয়, অনাচার এবং অশ্রদ্ধার যাতে চাষ না হয়, অধর্ম যাতে মানুষ না করে, তাই অধর্মের বিরুদ্ধে এই আর্য মহাসভাকে শক্তিশালী করার জন্যে আমাদের যারা প্রার্থী তাদেরকে ভোট দেওয়া উচিত, বিপুল ভোটে জয়যুক্ত করা উচিত। এই বলে আমার থ্যাংক ইউ। জিজ্ঞাসা করবো, আগামী 13 তারিখ নির্বাচন, 4র্থ দফা, সেখানে বহরমপুরের সঙ্গে বীরভূম, আপনার নিজের জায়গা বীরভূম, সেখানে আপনারা কীভাবে আপনারা প্রচার চালাচ্ছেন? দেখুন, আমরা ছোটো ছোটো যেগুলো মিডিয়া গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়া, সেগুলোর উপরে আমরা নির্ভরশীল। কেননা নতুন দল, মাত্র 10 মাস বয়স হলো, আমাদের সেভাবে কোনো চাঁদা আমরা এখন পর্যন্ত কালেকশন করতে পারিনি, ফান্ড জোগাড় করতে পারিনি। একটা পরিস্থিতির দরকার আছে,
তাই শুধু দলটাকে ইন্ট্রোডিউস করার জন্যে আমরা পার্টিসিপেট করেছি। কিন্তু মানুষের মধ্যে ব্যাপক সাড়া এবং আর্য কৃষ্টি যে ভারতবর্ষে একটা প্রাচীন ঐতিহ্য সেটা মানুষ বুঝে গেছে। এবং আমাদের ধারণা, বিশেষ করে আমার ধারণা, যে সারা ভারত আর্য মহাসভা আগামী দিনে একটা ভারতবর্ষকে নতুন কথা। কেননা ধর্ম আর রাজনীতি কখনো আলাদা হয় না। আর্য কৃষ্টি মানে এক ঈশ্বর, আল্লাহ যাই বলুন না কেন তার কৃষ্টি, আর তাকে প্রতিষ্ঠিত করাই আমাদের জীবনের মূল লক্ষ্য। আর্য কৃষ্টি ছাড়া মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ, হানাহানি, খুনোখুনি, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, এগুলো থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। তাই আর্য কৃষ্টি ভারতবর্ষকে নতুন একটা পথ দেখাবে। এই যে বহরমপুরের সোমনাথ